দর্শক, কিছুক্ষণের মধ্যে গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেওয়া হবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন রনি দত্ত। রনি, কি অবস্থা, কখন নাগাদ তাকে আদালতে নেওয়া হতে পারে জানাবেন আমাদের। কাকুলি, আমরা সকাল থেকে আসলে এখানে অপেক্ষা করছি আদালতে। আমরা যতটুকু জানতে পেরেছি তাকে চট্টগ্রামে আনা হয়েছে এবং এর মধ্যেই আমরা চট্টগ্রামে যে এখানে যে আদালত প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে যে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি দেখে, তৎপরতা দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে এখানে নিয়ে আসা হবে। আমরা এখন দেখছি যে এখানে পুরো আদালতে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে আদালতের নিচ থেকে শুরু করে একদম মূল গেট থেকে শুরু করে আদালত পর্যন্ত প্রতিটা মোড়ে মোড়েই ব্যাপক পুলিশ এবং এপিবিএন সদস্যদের এখানে রাখা হয়েছে একদম কঠোর নিরাপত্তায়। আপনি যদি একটু দেখেন, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। তো আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে নিয়ে তুলে নেওয়া হবে এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য যে সার্বিক যে ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। মূলত চিন্ময় কৃষ্ণ দাস তিনি কিন্তু গতকাল সোমবার অর্থাৎ বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি এখানকার যে সনাতনী যে জাগরণ, সম্মিলিত সনাতনী জাগরণ যে জোট, সেই জোটের মুখপাত্র, তার বিরুদ্ধে 25 অক্টোবর কিন্তু তারা এখানে চট্টগ্রামে একটি সমাবেশ করেছিলেন। সেখানে এর পরপরই 31 অক্টোবর তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান, বুঝিয়ে তাকে পরবর্তীতে বহিষ্কার করা হয়। তো সেই মামলায় তাকে আসলে গতকালকে গ্রেপ্তার করা হয় এবং তাকে এখানে আজকে আদালতে হাজির করা হবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।